জানাচ্ছি আমার ডেইলি ব্লগের আরেকটি নতুন পর্বে। আশা করছি সবাই ভালো আছো, যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবার জন্য ভালোবাসা রইল। ভিডিওটা শুরু করছি বুধবার রাত্রেবেলা ডিনারের সময় থেকে। বাবু যেহেতু অসুস্থ, ডিনারে কিছুই খেতে চাচ্ছিল না সেদিন, প্রচণ্ড গা ব্যথা জ্বর ভাবও ছিল। এই জন্য ওকে পাতলা করে সুজির স্যুপ করে দিয়েছিলাম, একটু বেশি করেছিলাম। ওকে খাইয়ে দেওয়ার পর কিছুটা ছিল, তো সেটা আবার ফ্রিজে রেখে দিয়েছি। যেহেতু ওর ওষুধ চলছে, ফাঁকে ফাঁকে একটু করে খাবার দিতেই হয়। আবার পর দিন অর্থাৎ বৃহস্পতিবার সকালবেলা আর কি ব্রেকফাস্টের আগে ওকে আবার সুজিটা গরম করে খাইয়ে ওষুধ খাইয়ে দিয়েছি, আর আমি চা খেয়ে নিয়েছিলাম। এরপর ব্রেকফাস্ট বানিয়ে খাওয়া দাওয়া সেরে আমি রান্নাবান্না করে নিয়েছি। বৃহস্পতিবারের রান্নাগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ বৃহস্পতিবার সকালের পর থেকে আমার নিজের শরীরটা খারাপ হতে শুরু করেছে। তো রান্না খাওয়া অফিস করা এগুলো চলছিল, তবে বাবুকে স্কুলে নেইনি। বুধ বৃহস্পতিবার ও দুদিনই স্কুল খোলা ছিল, কিন্তু স্কুলে নিতে পারিনি। আর সকালে সুজি দিয়েছিলাম, বাবু ব্রেকফাস্ট করেনি, রুটি বানিয়ে দিয়েছিলাম, সেটাও খাইনি, তাই আবার ডিম সিদ্ধ করেছিলাম। এরপর দুপুরের জন্য রান্না করেছিলাম, ওকে ডিম সিদ্ধটা খাইয়ে দিয়ে অফিসে গিয়েছিলাম। আর অফিস থেকে ফিরে এসেছিলাম, ওর শরীরটা খারাপ, নিজেরও খারাপ, বেশিক্ষণ থাকতে পারিনি, ঘন্টা দুয়েক বাদে বাসায় ফিরে এসেছি। আর রান্নাগুলো তো সকালেই কোনো রকমে করেছি, আর অসুস্থ শরীরে রান্না করেছি বলে এদিনকার মাংসটাতে লবণ যথেষ্ট বেশি হয়েছিল, তাই সেভাবে খাওয়া হয়নি। আর আমারও যেহেতু শরীর খারাপ করে দিয়েছিল অলরেডি, যার জন্য আমারও মুখে আর তেমন রুচি ছিল না। তো রান্না যা করেছিলাম সব পড়েই রইল, কারোরই খাওয়া হয়নি খুব একটা। হাজব্যান্ড অবশ্য সুস্থ আছে, তবে যেহেতু মাংসটায় লবণ বেশি হয়ে গেছিলো, তাই ও খুব একটা বেশি খায়নি, নিরামিষ তরকারিগুলো দিয়ে খেয়ে নিয়েছিল। এরপরে খাবার যা হোক তুলে রেখেছিলাম ফ্রিজে, আর ওই দিনও সেভাবে আর কিছু ভিডিও করিনি, যতটুকু পেরেছি খাওয়া দাওয়া করেছি, না করেছি শুয়ে শুয়ে সময়টা গেছে। এরপর শুক্রবার সকালবেলা উঠে সুজির হালুয়া, রুটি, মিষ্টি কুমড়ার তরকারি, চা বানিয়ে নিয়ে ব্রেকফাস্ট সেরে নিলাম। তারপরে রান্না করতে চলে গিয়েছিলাম। শুক্রবার অফিস ছিল না, শরীর ভালো না দেখে বাইরে কোথাও কোনো প্রোগ্রাম প্ল্যান রাখা হয়নি। ওই দিনকে আমি বৃহস্পতিবারে যে মাংসটা রান্না করেছিলাম ওটাতে তো লবণ বেশি হয়েছিল, তাই কয়েক টুকরো মিষ্টি কুমড়া আর আলু দিয়ে প্রেসারে একটা সিটি দিয়ে আবার তেলে দিয়ে দিয়েছি, দিয়ে ওইটার লবণটা একটু ব্যালেন্স করে নিয়েছি। তো ওইটা আছে, যেহেতু শুক্রবার রান্না করেছি, আর জ্বর জারির কারণে তো আমি তেমন খেতে পাচ্ছি না, তো বাবুও খেতে চাইছে না। হাজব্যান্ড যেটুকু খাচ্ছে ফাঁকে, তার উপরে ও যে ব্যস্ত থাকে, ওকে ডেকে ডেকে খাওয়ানোর মতো এনার্জি এখন আমার হয় না। আর ও তো নিজে থেকে এসে কোনো কিছু নিয়ে চট করে খায় না। আমি বাসায় থাকলে আসলে নিয়ে খায় না, আমি না থাকলে কিন্তু টেবিলে রেখে দেয়া থাকলে খেয়ে নেয়। আর আমি বাসায় থাকলে অপেক্ষা করে কখন আমি ফ্রি হয়ে আসব, এসে ওকে ডাকাডাকি করব, তারপর একসাথে খাবে। আর আমার তো এখন ডাকাডাকি করার মতো শারীরিক অবস্থাই নেই, মাথা ব্যথা সবসময়ই করছে, গাও ব্যথা করছে প্রচণ্ড, জ্বর অবশ্য তেমন একটা নেই। আর আমি এখানে কলিজা ভুনা করছিলাম, তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে এখানে কলিজা ভুনার মধ্যে যে মাটি কলিজাটা থাকে, বা ইংলিশে তাকে স্প্লিন বলা হয়, অন্য কোনো বাংলা ভাষা আমার জানা নেই। তো ওই কলিজাটার মধ্যেই মেইনলি কিন্তু আয়রন তৈরি হয়, তাই যে যে প্রাণীর মাংস খাও আর কি, সেই প্রাণীর কলিজার মধ্যে যেটা মাটি কলিজা বা স্প্লিন, ওই জিনিসটা খাওয়ার চেষ্টা করো, ওইটা অ্যাভয়েড করো না কেউ। ওইটা থেকে প্রত্যেকটা প্রাণীর শরীরে আয়রন তৈরি করা হয়, ওইটার মধ্যে প্রচুর আয়রন থাকে। আর মেয়েদের শরীরে কিন্তু সবসময় আয়রনের ঘাটতিটা থাকে। আর ফুসফুস বা লিভার এই অংশগুলোতে বিভিন্ন ধরনের ইনফেকশান থাকার সম্ভাবনা থাকলেও কোনো প্রাণীর স্প্লিনে কিন্তু কোনো ইনফেকশান থাকে না, ওইটা মোটামুটি পরিচ্ছন্ন এবং খাওয়ার জন্য কিন্তু নিরাপদ। শুক্রবার দুপুরেও হাজব্যান্ডের আবদারে আবার মাংসের ভর্তা করেছিলাম, তবে এবার জাস্ট এটা আলু দিয়ে ভাজা ভাজা করে ব্লেন্ডারে দুইবার ঘুরিয়ে নিয়ে আবার আমি তেলে একটু মচমচে করে নিয়েছি। এভাবেই করলাম এবার একটু অন্যরকমভাবে। আর এনার্জি তো নেই যে বাটনা নিয়ে বাটাবাটি করব, আর অসুখ বিসুখের মধ্যে আবার একটু ভালো না খেলে শরীরটা তাড়াতাড়ি ভালোই বা কী করে হবে, তাই কম খেলেও যেটুকু খাচ্ছি সেটুকু প্রোটিন বা পুষ্টিকর খাওয়ার চেষ্টা করছি, ফল ফলাদি হোক বা মাংস যাই খাই না কেন। ভয়েস দিতে একটু অসুবিধা হচ্ছে, সেটা হচ্ছে যে গলার স্বরটা আপ ডাউন করছে, একটু ভাঙা ভাঙা ফাটা ফাটা আসছে আর কি, একটু গলার মধ্যে ঠান্ডার ভাবটা রয়ে গেছে। তো যাকে কিছুই থাকবে না, 2-4 দিনের মধ্যে সব সেরে যাবে। শরীর যখন অসুস্থ হবে, রোবট তো আর নই, আজ খারাপ হলে কাল ঠিক হয়ে যাবে, আবার ঠিক হওয়ার 2-4 দিন পরে খারাপ হবে, এইরকমভাবেই শরীরের নিয়ম মেনে শরীর চলবে। আর
খাবারের তেমন একটা আগ্রহ নেই বলে কাঁঠাল বিচি, মিষ্টি কুমড়ার বিচি, কলা, আম, আনারস এইসব নিয়েই আর কি আমি আর মেয়ে দিন পার করে দিচ্ছি। ঝাল জাতীয় খাবারগুলো একটু তেতো তেতো লাগছে, যতটুকু জোর করে খাওয়া যায় সেভাবেই খাওয়ার চেষ্টা করছি। শুক্রবারের দিনটা তো এমনিতেই রেস্ট নিয়ে যেমন তেমনভাবে পার হয়ে গেছে, কিন্তু যখন রাত হয়ে গেল তখন কিন্তু কারেন্টের ভীষণ বিরক্ত শুরু হয়ে গেল। একটু বাদে বাদে লোডশেডিং আর লোডশেডিং। আর সন্ধ্যার পরে দু একবার যাও বা গিয়েছে আর চলে এসেছে সাথে সাথে, কিন্তু রাত্রি 11টার দিকে বেশ কয়েকবার দীর্ঘ সময়ের জন্য বন্ধ হয়ে গিয়েছিল। একবার তো 11:30 নাগাদ কারেন্ট চলে গেল, আসতে আসতে মনে হয় রাত 2টো মতো বেজে গেছিলো। তো যাই হোক, জ্বরের ঘরে সেটা আর আমি টের পাইনি। তবে 11:30টার দিকে আমি, মেয়ে, হাজব্যান্ড সবাই জেগেছিলাম। হাজব্যান্ড অনেক রাত পর্যন্তই জেগে থাকে, আর আমি আর মেয়ে তখন ভূত ভূত একটা পরিবেশ তৈরি করে ফেলেছিলাম। এরকম অন্ধকারে এই পানিগুলোকে আমরা কল্পনা করছিলাম যে এখানে রং মিশিয়ে রক্ত বানিয়ে দেয়া হবে, আর এর ভিতর দিয়ে একদল জম্বি থপথপ থপথপ করে হেঁটে হেঁটে আসবে। তারপর আমাদের সিঁড়ি দিয়ে উঠবে, গেটের কাছে এসে খটখট করবে। আমরা দরজা খুলবো কি খুলবো না, আবার যদি খুলেও দেই ওরা আমাদের আক্রমণ করতে আসবে। আবার এক সময় মেয়েকে নিয়ে গল্প বানাচ্ছি যে ধরো একজন অপরিচিত লোক জম্বির তাড়া খেয়ে উপরে উঠে আসলো, দীর্ঘশ্বাস নিতে নিতে নক করছে, আর ভেতর থেকে দরজা খুলে দিলাম। লোকটা দেখতে পেল আমরাই জম্বি হয়ে গেছি। ঘড়ির কাঁটা 12টা বাজলো, আর লোকটাকে আমরা কি দিলাম? চা দিয়ে স্বাগত জানালাম? মোটেই না। এটা হচ্ছে আজকে শনিবার সকালবেলা, চায়ের কাপ নিয়ে বসে আছি, চা খাচ্ছি। বাবুকে ওষুধ দিয়েছিলাম, ও আজকে বিস্কিট খেয়ে ওষুধ খেয়েছে। এরপরে ব্রেকফাস্ট বানিয়ে খাওয়া দাওয়া সেরে নিয়েছি। কদিন তো সকালে রুটি বানাচ্ছি, যদিও শরীর খারাপ, তবু 1-2 পিস করে রুটি বানাচ্ছি, না হলে গোলা রুটি কিছু একটা তো করে নিচ্ছি। তো আটার মধ্যেই রয়েছি, শরীর খারাপ নিয়ে উল্টাপাল্টা ব্রেকফাস্ট করা যাবে না, ওষুধ চলছে নানা রকম, এজন্যই আর কি। আর এরপরে শনিবার দিনকে আজকে কিছুই তেমন একটা রান্নার ঝামেলা ছিল না, কারণ যেগুলো ছিল সেগুলোই যথাসম্ভব সাইজ করে নিয়েছি। তবে ডালটা রান্না করেছি, মসুর ডাল রান্না করেছি। মেয়ের জন্য 2টো ডিম সিদ্ধ করেছিলাম, একটা খেয়ে ফেলেছে, আর একটা ডালের মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছি। ও কখন খেতে চাইবে দেখা যাক, তখন খাইয়ে দিব। এই তো দুপুরের আয়োজন। আর এরপর তোমাদের সাথে একটা ছোট্ট কাজের কথা বলে নিই, সেটা হচ্ছে আমি কিন্তু ফ্রিল্যান্সিংয়ের ক্রিপ্টোকারেন্সি থেকে বেশ একটা ভালো অ্যামাউন্টের পয়সা পেয়ে গেছি। তোমরা যদি কেউ ফ্রিল্যান্সিং শিখতে চাও বা ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানতে চাও, তাহলে আমাকে কমেন্ট সেকশানে জানিয়ে দিও। আমি যে কোনো উপায়ে তোমাদেরকে সাহায্য করার জন্য একটা পথ বের করে নিব। আজ এ পর্যন্তই, বিদায় নিচ্ছি তোমাদের সুমাইয়া, টাটা।